জলবায়ু পরিবর্তনের ফলে তাপবৃদ্ধি, সময়মতো বৃষ্টি না হওয়া ও পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও স্বাদু পানির মাছের চাষ। এস এ মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার ঘোনাবড়ডাঙ্গা গ্রামের মাছ চাষী জয়প্রকাশ বিশ্বাস এক যুগ ধরে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি ও মিষ্টি পানির মাছের চাষ করছেন। একজন আদর্শ চাষী হিসেবে মৎস্য বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন কয়েকবার। কিন্তু গত কয়েক বছর ধরে মাছ ছাড়ার সময় এপ্রিল মাসে তাপপ্রবাহ ও বৃষ্টি কম হওয়ায় বিপাকে পড়ছেন তিনি। সময় মতো মাছ ছাড়তে না পারায় লোকসানের পরিমাণ বাড়ছে বছর বছর। আমি আগে এপ্রিলেই মাছ ছাড়তাম, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে এবং পানির স্বল্পতার কারণে আমি এখনও 1 মাস পরে আমার মাছ ছাড়তে হবে। যে মাছ অনেকেই 1 থেকে 900 থেকে 1000 টাকা কেজি বিক্রি করতে পারবে, আমার সে মাছ 500-600 টাকায় বিক্রি করতে হবে। তাতে করে আমার দেখা যাচ্ছে অনেক লোকসানের সম্মুখীন হতে হবে। জয়প্রকাশের মতো একই সমস্যায় ভুগছেন দক্ষিণাঞ্চলের মাছ চাষিরা। চৈত্র বৈশাখে বৃষ্টি কম হয়, পানির তাপমাত্রা বেড়ে যাওয়া সহ মাছের আশানুরূপ বৃদ্ধি হচ্ছে না, মারা যাচ্ছে অনেক মাছ, বলছেন চাষিরা। তাপমাত্রা গেলে, পানি অতিরিক্ত গরমে গেলে মাছ আপনার হচ্ছে ভাসে যাচ্ছে। তারপরে হচ্ছে বিভিন্ন রোগ আছে, শুকা হয়ে যাচ্ছে, মাছের গায়ে কোনো এনার্জি থাকতেছে না, বুঝছেন। এতে করে ওই মাছের লস হয়ে যাচ্ছে। মাছ তো দিলেই শুধু হয় না, বর্ষা না হলে মাছ ভালো হয় না। আর বর্ষা হলে খাবারও কম দেওয়া লাগে, বর্ষার জল হলে মাছ দ্রুত বাড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দক্ষিণাঞ্চলের অধিকাংশ মাছ চাষ হয় লিজ নেওয়া জমিতে। কাঙ্ক্ষিত মাছ উৎপাদন না হয় ঋণের জালে আটকা পড়ছেন এই অঞ্চলের মাছ চাষিরা। আমাদের 5.5 বিঘা জমি সবই কিন্তু হারি নেওয়া, বিঘায় 14,000 টাকা করে আমাদের হারি দিতে হয়। এই যে আমরা লোনটা যে নিচ্ছি, বছর শেষে তো আমরা সেই লাভ পাচ্ছি না, লাভ না পেলে তো লোনটা তো শোধ করতে পারতেছি না। আবার পরের বছর ঘের করতে গেলে আমাদের আবার লোন নিতে হচ্ছে, ফলে মানে ঋণের বোঝাটা তো বেড়ে যাচ্ছে আমাদের। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে মাছ উৎপাদন অব্যাহত রাখতে সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানীদের গবেষণালব্ধ জলবায়ু সহনশীল পদ্ধতি চাষিদের মাঝে ছড়িয়ে দিতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। ক্লাইমেট চেঞ্জের কারণে মৎস্য সম্পদের ক্ষেত্রে যে ক্যাপচার ফিশারি বা মুক্ত জলাশয়ের মাছের ব্রিডিং সিজনটা এইটা ব্যাহত হয়, মাছের ব্রিডিং সিজন ডিফার্ড হয় অথবা ব্রিডিংটা আনসাকসেসফুল হয়। এবং এটা যদি হয় তখন মাছের যে টোটাল উৎপাদনশীলতা এটা কমে যায়। আর অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে পানির অভাবে মাছগুলো অতিরিক্ত গরমে আসলে মাছগুলো মানে বাঁচতে পারে না, বা যদি বাঁচেও তাদের গ্রোথটা খুব স্টান্টেড হয়ে যায়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে খুলনা জেলায় 27,453 টন চিংড়ি উৎপাদন হয়েছিল। আর 2022-23 অর্থ বছরে চিংড়ি উৎপাদন দাঁড়ায় 25,375 টনে, যা আগের অর্থ বছরের তুলনায় 2,078 টন কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।